মের সঠিক পথ দেখানোর জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই 1,24,000 মানুষ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবেসে মহব্বত করে রিসালত নবুয়ত দান করেছেন, এমন প্রত্যেক নবী এবং রাসূলগণ এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আর এই ঘটনা থেকে আমরা সকলেই বুঝতে পারলাম আমরা কেউ এখানে থাকবো না, এখান থেকে আমাদের চলে যেতেই হবে। আমরা যে মৃত্যুবরণ করব এই বিষয়ে কোনো প্রকারের সন্দেহ নাই। যেহেতু আমাদেরকে মরতেই হবে, তাই ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা যে মৃত্যুবরণ করব, আমাদেরকে যে মরতেই হবে, আমাদের মৃত্যুটা তুমি এইভাবে আমাদের প্রতি আরোপ করো যে ওয়াল মাউত আলাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল জামাআহ, আমাদেরকে কুরআন মজিদের উপর মৃত্যু দান করো, আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উপর মৃত্যু দান করো। দুনিয়ার সমস্ত মানুষ মুসলমানগণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগে এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এখান থেকে বিদায় নেওয়ার পূর্ব পর্যন্ত, ঠিক আছে না, কয়দিন? 23 বছর। কয়দিন? 23 বছর ভরা আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পাকের নিকটে কোরআনে মজিদ নাজিল করেছেন। এই 23 বছর ভরা দুনিয়ার সমস্ত মুসলমানেরা একটা দলের অন্তর্ভুক্ত ছিল। এই দলটার নাম হচ্ছে আল জামাআহ। আল জামাআহ একমাত্র দল বা সংগঠন, এর বাহিরে যারা থাকবে এরা অমুসলিম, এরা কেউ মুসলিম না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুসলমানদের ভিতরে বিভিন্ন রকমের দল উপদলের সৃষ্টি হয়ে গেল। সর্বপ্রথম যে দলের সৃষ্টি হলো, এরা নিজেদের দলের কোনো নাম দিতে পারে নাই, শুধু তারা যাকাত দিতে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই লোকেরা বলল কি, আমরা যাকাত দিতে পারবো না। সাইয়েদনা ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের কাল ছিল তখন। তিনি এদের বিপক্ষে, যারা যাকাত দিতে অস্বীকার করল, এদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিলেন। এই ঘোষণা শুনে এরা শায়েস্তা হয়ে গেল, সঠিক পথে এসে গেল। এইভাবে দল উপদলের সৃষ্টি হইতে থাকল। এই দল উপদলের যে সমস্ত লোকেরা সৃষ্টি করল মুসলমানদের ভিতর থেকে, এমন কয়েকজন লোক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তারপরে আব্দুল্লাহ ইবনে সাবা, সেই সঙ্গে মারওয়ান ইবনে হাকামও তাদের মধ্যে সামিল ছিল। যদিও তার এটা জাহিরিভাবে আসে নাই, গোপনভাবে সে এদের সাথে ইন্ধন যোগাইতেছিল। মারওয়ান ইবনে হাকাম
এই লোকেরা আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের কালে তিনি মুসলমানদের ভিতরে শৃঙ্খলা বিধান করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেইভাবে মুসলমানদেরকে একটি দলের অন্তর্ভুক্ত করে রেখেছিলেন, ঠিক ওইভাবে তিনিও এই মুসলমানদেরকে একটি দলের অন্তর্ভুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন। সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে মুসলমানদের ভিতরে আরেকটা উপদলের সৃষ্টি হয়ে গেল। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে সাবা সে ছিল একটি কট্টর ইহুদি। মুসলমানদের ছদ্মবেশ ধারণ করে এই লোকটা ইসলাম ধর্মের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করল। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে এবং ওই ৭৩ দল থেকে ৭২ দলের উম্মতগণ মানুষেরা জাহান্নামী হবে। একটি মাত্র দল ফুরিকে নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুধুমাত্র এই দলের লোকগণ মুক্তিপ্রাপ্ত হবে আর সকল নামাজি রোজাদার মানুষেরা জাহান্নামী হবে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস। এখন আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাফিজিরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের মতোই। আমরা যেমন ফজরের নামাজ 2 রাকাত পড়ি, ঠিক আছে না? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। ওই রাফিজিরাও ফজরের নামাজ 2 রাকাতই পড়ে। তাহলে ওই রাফিজি আর আমার মধ্যে তফাৎ কি? আপনারা জানেন ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতি নাম কি? ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতির নাম বলতে পারেন? ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুগের উমাইয়া সরকারের মাধ্যমে নির্যাতনের শিকার হইয়া মদিনা শরীফ থেকে তাকে সরকার প্রধান ডাকাইয়া শাম দেশে নিল। এরপরও তার জিদ কমে নাই সরকারের। আবার ওইখান থেকে ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকবার কুফায় পাঠাইয়া দিল। সেখানে যাওয়ার পর ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 40,000 মানুষ মুরিদ হয়ে গেল। কুফা অঞ্চলের, ইরাকি অঞ্চলের 40,000 মানুষ ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধইরা মুরিদ হয়ে গেল। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তার কাছে মুরিদ হয়ে গেলেন। কে? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহাবিরা কি কয়? বলে ফির লাগতো না। কয় কি? কয় না, ফিরের কোনো দরকার নাই। এখন আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একাধারে 4 জন পীর ছিল। ওনাকে ইমামে আজম বলা হয়। সকল ইমামগণের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় বুজুর্গ ইমাম এবং আলেম হওয়ার পরেও তিনি কয়জন পীরের কাছে মুরিদ হইলেন? 4 জন। সর্বপ্রথম পীর ছিল ওনার হযরত ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই মুসলমানেরা শহীদ করে ফেলল, ইমাম আজম সাহেব জিন্দা আছেন, পীর সাহেব শহীদ হয়ে গেল।
এরপরে তিনি ইমামে আজম রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমার পীরের দরকার, এখন পীর সাহেব আর নাই, তিনি শহীদ হয়ে গিয়েছেন। তাই তিনি এই পীরেরই ছোট ভাই, কোন পীরের? ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধ করুন না ভাই, চলুক, অসুবিধা নেই। ইমাম জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? নাম কি? ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের বাবার নাম কি? ইমাম জৈনুল আবেদিন। ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আব্বা। ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যায় তিনি মুরিদ হইলেন। ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু মুরব্বী মানুষ, ইমামে আজম তার তুলনায় বয়সে কম। যাই হোক, কিছুদিন পরে ওনার এই পীর সাহেবেরও ইন্তেকাল হয়ে গেল গা। দুর্ভাগ্য আমাদের মাযহাবের ইমাম সাহেবের, কি প্রথম পীর শহীদ হয়ে গেল, ওনার 2 নম্বর পীর, প্রথম পীরের ছোট ভাই, তিনিও ইন্তেকাল করলেন। আমাদের ইমাম সাহেব এখনো আছেন। তিনি দেখলেন যে আমার তো পীরের দরকার। পীর সাহেব এই পর্যন্ত 2 জনের কাছে মুরিদ হইলাম, একজনও নাই। একজন শহীদ হয়ে গেলেন, আরেকজন ইন্তেকাল হয়ে গেলেন। এইবার তিনি 3য় নাম্বারের পীরের কাছে যায় মুরিদ হইলেন। 3 নাম্বার পীর উনার ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আজম রাদিয়াল্লাহু আনহুর 3 নাম্বার পীরের নাম কি? ইমাম জাফর সাদেক। তিনি এবং আমাদের ইমামে আজম রাদিয়াল্লাহু আনহু সমবয়স্ক মানুষ ছিলেন। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম রাদিয়াল্লাহু আনহুর পীর ছিলেন। সমসাময়িক বয়সের মানুষ ছিলেন তিনি। ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে আমি আমার পীর ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু প্রস্রাব করার পরে ঢিলাকুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করা হয় না, সেই প্রস্রাব করার পানি পর্যন্ত তিনি আগায় দিতেন পীর সাহেবের। সুবহানাল্লাহ পড়েন। কত বড় মর্যাদা, কত বড় সম্মান করতেন সেই পীর সাহেবকে, যদিও পীর সাহেব তার কি সমবয়স্ক। এইভাবে তিনি পীরের খেদমতে নিজের জীবন অতিবাহিত করেছেন। ঘটনাক্রমে আমাদের ইমাম সাহেবের তকদির ভালো নয়, যে কারণে তার 3 নাম্বার পীর ইন্তেকাল করে গেলেন। 3 নাম্বার পীর কি হইল? ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর এইবার তিনি দেখলেন যে আমার পীরের দরকার। পীর সাহেব একে একে 3 জন বিদায় হয়ে গেল। একজন শহীদ হইলেন, 2 জন ইন্তেকাল হয়ে গেলেন। আমাদের ইমাম আজম সাহেব এখনো জিন্দা রয়েছেন। তিনি দেখলেন আমার পীরের দরকার, তাই তিনি ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যাইয়া বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। তখন আমাদের মাযহাবের ইমাম সাহেব হইল মুরব্বী মানুষ। ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু আনহু তিনি হইলেন একেবারে কম বয়সের ছেলে মানুষ। তিনি এত বড় একজন ইমাম, এত বড় আলেম, পৃথিবীর সকল মাযহাবের ইমামগণ তাকে ইমাম হিসেবে গ্রহণ করেছেন। তিনি যাইয়া এই কম বয়সী ছেলে ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মুরিদ হয়ে গেলেন এবং ওনার ইন্তেকালের সময় পর্যন্ত পীরের খেজমতে তিনি সদা দণ্ডায়মান ছিলেন। এইভাবে একে একে 4 জন পীরের হাত ধরে তিনি মুরিদ হয়েছিলেন। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু পীরের দরকার হয়েছে, সেই অনুযায়ী বর্তমান যুগের সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম আছে, সমস্ত আলেমদেরকে একত্রিত করলে ইমাম আজমের একটা পশমের সমান হবে না। তাইলে আমরা তো আলেম না, আমাদের তো কোনো তুলনাই নাই। বড় বড় আলেমগণ
সমস্ত আলেমদেরকে একসঙ্গে মিলিত করলে ইমাম আজম রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আজম রাদিয়াল্লাহু আনহুর সমসাময়িক কালের মানুষ। আমাদের মাযহাবের ইমাম সাহেব ছিলেন ইরাকি মানুষ। ইমাম মালিক সাহেব মদিনা শরীফের মানুষ। তিনি মদিনা শরীফের ইমাম ছিলেন। মদিনার লোকেরা তাকে ইমাম হিসেবে গ্রহণ করেছিলেন। সেই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইমাম আজম রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছেন। যখন ইমাম জায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার ছেলে হযরত ইমাম ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে, নাম কি? ইমাম ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানতে পেরেছেন যখন ওই যুগের সরকার ইমাম ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো চোখে দেখতো না, তাই যখন তাকে শাম দেশে ডাকায় নেওয়া হলো, শাম দেশে নেওয়ার পর আবার তাকে কুফায় পাঠাইয়া দেওয়া হলো কুফার গভর্নরের নিকটে কৈফিয়ত পেশ করার জন্য। যখন তিনি কুফায় চলে গেলেন, যাওয়ার পর কুফার লোকেরা জানতে পেরেছে যে তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতির সন্তান। ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতির নাম কি? ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন আলাইহিস সালাম শহীদ হওয়ার পর আওলাদে রাসূলের আর কোনো মানুষ কুফার দিকে যান নাই। সর্বপ্রথম সেই ইমাম ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গমন করেছিলেন। কুফার সমস্ত মুসলমানেরা তার বায়াত গ্রহণ করল। কুফায় যখন উমাইয়াদের রেখে যাওয়া গভর্নর এই ইমাম ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহুর মোকাবেলা করার জন্য লোকজন প্রেরণ করলো। যত লোক তার হাত ধরে মুরিদ হইলেন, সমস্ত লোকদেরকে প্রত্যাহার করার জন্য যখন গভর্নরের তরফ থেকে ধমক দেওয়া হলো, এখন ওই মুরিদানদের ভিতর থেকে কিছু লোক অজুহাত খাড়া করলো এইভাবে যে ওই ইবনে সাবার লোকগণ যেইভাবে দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছিল, তার সঙ্গে মারওয়ান সংযুক্ত ছিল ইবনে হাকাম। তখন কুফার গভর্নরের চাপ দেওয়ার কারণে মুরিদানদের ভিতর থেকে ইরাকি কিছু মুরব্বী শ্রেণীর মানুষেরা এসে ইমাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে প্রশ্ন করতে থাকলো যে এবার বলুন, গাদির কুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার দাদা, আপনার বড় বাপ সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালামকে খেলাফত দান করেছিলেন। আল্লাহ রসুল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর, উমর, উসমান তারা খেলাফত লাভ করলো, তাদেরকে আপনি কি মনে করেন? উমাইয়া যুগের মধ্যে এসে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত সাইয়েদনা ইমাম উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ব পর্যন্ত আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ বন্ধ ছিল, করতে দেওয়া হয় নাই। যখন ইমাম উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল, তিনি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজকে সাব্যস্ত করেছিলেন। ঠিক তার ইন্তেকালের পর আরেকবার ওই উমাইয়া শাসকেরা তাদের পূর্বপুরুষদের অনুসারী হয়ে গেল, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা তারা বন্ধ করে দিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ওয়াফি হাদিসিন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
যে তিনি উল্লেখ করতেছেন আনতা মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। এই হাদিস কার? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আনতা মুরুনা বিল মারুফ। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর সঙ্গে মিল রেখে তিনি এই কথাগুলো বলতেছেন, আনতা মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ তোমরা করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। ওয়া ইল্লা, যদি তা করা না হয়, লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা, এ কাজ যদি তোমরা করতে ব্যর্থ হও, যদি সৎ কাজের আদেশ তোমরা করতে না পারো, অসৎ কাজ থেকে নবীর উম্মতগণকে বিরত রাখতে না পারো, লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাটার গুরুত্ব অনেক অনেক গুণ বৃদ্ধি করে বোঝানোর জন্য শব্দের পূর্বে লামে তাকিদ, শেষে নুনে সকিলার দ্বারা উম্মতগণকে বুঝাইয়া দিলেন, নিঃসন্দেহে যার মধ্যে চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি এমন এক রাজত্ব চাপাইয়া দিবেন, লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা। লা যদি লম্বা করে বলা হয় তার অর্থ হবে না, আর যদি সেই লা শব্দ খাটো হয় তাহলে তার অর্থ হবে হ্যাঁ। ঠিক আছে নি? উচ্চারণ তো একই, লা লা, খাটো করে বললাম, ঠিক আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আছে না আল্লাহর কোরআনে? লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্য অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা কয়। আরেকবার কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা কি লম্বা হয় নাই? লা কি হলো? লম্বা, তাহলে অর্থ হবে না। লা যদি লম্বা হয় তার অর্থ হবে না, লা যদি খাটো হয় তার অর্থ হবে হ্যাঁ। তাহলে উল্টা, একদম একটা থেকে আরেকটা বিপরীতমুখী, উল্টা। লা ইউসাল্লিতান্না, শেষে তাসদীদ ওয়ালা নুন, তাকে নুনে সকিলা বলা হয়। আগে লামে তাকিদ, শেষে নুনে সকিলার দ্বারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চেয়েছেন আমাদেরকে যে তোমাদের প্রতি এমন জালিম সরকার চাপিয়ে দেওয়া হবে। দেখলেন না আপনারা, এখানে এরকম অনেকেই আছেন, আমরা যারা ওই 17 তারিখে এপ্রিলের, নাকি এপ্রিল মাসের 17 তারিখ 27 তারিখ, আমরা 26 তারিখ ঢাকা গেলাম না, 26 তারিখ মহাসমাবেশে আমরা গেলাম না। এখন 27 তারিখ আমাদের সঙ্গে ওই মহাসমাবেশে যোগদান করেছিলেন গাজীপুরের ওই কি কয় এটার পুবাইল থানার মাওলানা রইসুদ্দিন, ঠিক আছে নি? মাওলানা রইসুদ্দিন সাহেব আমাদের সঙ্গে 26 তারিখ ঢাকার মাহফিলে ছিলেন। ল্যাংরা খোরা এক অজুহাত খাড়া করে মিথ্যা বানোয়াট অপবাদ তার উপরে চাপাইয়া দিয়া নির্মমভাবে
লাঠি মারতে মারতে তাকে হত্যা করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা নিয়ে সারা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবাদ সমাবেশ পর্যন্ত করা হয়েছে। গাজীপুরে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, চট্টগ্রামেও তার বিপক্ষে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আমরা ঢাকা শহরের মতো জায়গায় এর প্রতিকারের জন্য বিক্ষোভ সমাবেশ করেছি, কিন্তু কই কোনো বিচার হইল? এখনো পর্যন্ত সে আসামিরা রাস্তায় ঘুরে বেড়ায়, আর মৌলানা রইসুদ্দিন সাহেব কবরে শুয়ে রয়েছেন, কোনো বিচার হয় নাই। এই সরকারকেই জালিম সরকার বলা হয়। আল্লাহর তরফ থেকে চাপিয়ে দেওয়া হবে। যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা থেকে তোমরা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাদের উপরে জালিম রাজত্ব চাপিয়ে দেবেন। লা ইউবাজ্জিলা কাবীরাকুম, সেই সরকারের পক্ষ থেকে তোমাদের মধ্যে যে সমস্ত লোকগণ শ্রদ্ধা পাওয়ার অধিকারী মুরব্বী মানুষগণ, যে সমস্ত মানুষদেরকে তোমরা ভক্তি শ্রদ্ধা করে থাকো, লা ইউবাজ্জিলা কাবীরাকুম, সেই মুরব্বীদেরকে তোমাদের সামনে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। এরা কারা? যে লোকেরা আমাদের থেকে সম্মান পাওয়ার অধিকার রাখে। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো সাদা দাড়িওয়ালারা। ঠিক কইলাম না ভুল কইলাম? যাদের দাড়ি সাদা হয়ে গেল, সমাজের মধ্যে এমন প্রত্যেকটা মানুষ শ্রদ্ধার পাত্র। সকলে তাকে শ্রদ্ধা করতে হবে, সকলে তাকে মেনে চলতে হবে, সকলে তাকে দেখলে লজ্জিত হতে হবে, ভয় পেতে হবে যে মুরব্বী মানুষ এখান দিয়ে আসতেছে। যে কথাগুলো আমরা বলা বলি করতেছি, মুরব্বী মানুষের সামনে এগুলো বলা কি চলবে না। যেই মুরব্বীদেরকে তোমরা হরদম মেনে চলো, যেই মুরব্বীদের হুকুম মতে তোমরা নিজেদেরকে পরিচালিত করো, সরকারের পক্ষ থেকে ওই মুরব্বীদেরকে কোনো প্রকারের সম্মান করা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এবার আপনারা বলুন, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, আমরা যাদেরকে সম্মান করি, আমি এখানে চেয়ারের মধ্যে বসা মুরব্বী মানুষ এই রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে আসার পর যাকে দেখে আমি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, এটা কি সম্মানের জন্য নয়? সম্মানের জন্যই আমরা এগুলো করে থাকি। ওই সম্মানী ব্যক্তিগণকে, যাদেরকে গ্রামের সকল মানুষ সম্মান করে থাকে, যাদেরকে গ্রামের সকল মানুষ অত্যন্ত মহব্বতের সঙ্গে ভালোবেসে থাকে, ওই লোকদেরকে সরকারি পুলিশ বাহিনী গ্রামের সকল মানুষের সামনে যখন লাঠি পেটা করতে থাকবে, যেই মানুষেরা তাকে সম্মান প্রদর্শন করত, তাদের সামনে যখন বেইজ্জতি করা হবে, অসম্মান করা হবে, লাঠি প্রহার করা হবে, তখন গ্রামের লোকদের কাছে দেখলে ভালো লাগবে তো? কি কোন ভালো লাগবে? আমরা যাদেরকে সম্মান করি তাকে যদি আমার সামনে বেইজ্জতি করা হয়, আমার কাছে ভালো লাগবে না। কারণ ওই সম্মানী ব্যক্তিকে যে অসম্মান করতে পারলো, তার সামনে আমি কিছু? তাহলে আমাকে অসম্মান করা তো জলবৎ তরলং নাকি পানি ভাতের মতো সহজ। এটার অর্থ হলো এরকম যে একটা কাঁচামরিচ কিছু লবণ হইলেই পানি ভাত খাওয়ার জন্য আর কোনো তরকারি লাগে না, ঠিক আছে নি? এটাকে বলা হয় জলবৎ তরলং। যেই মুরব্বীদেরকে আমার সামনে বেইজ্জতি করা হলো, ওদের সামনে আমার কোনো মূল্যই নাই। লা ইউবাজ্জিরা কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম। এবং তোমাদের মধ্যে যেই লোকেরা ভালোবাসা পাওয়ার অধিকারী, মহব্বত পাওয়ার অধিকারী, আদর সোহাগ পাওয়ার অধিকারী যেই মানুষেরা, এই মানুষগুলি কারা বলতে পারেন? ছোট ছোট মানুষেরা, ঠিক আছে নি? আপনার ছেলে মেয়েরা, নাতি ছেলে মেয়ে, এরাই তো। এদেরকে কি ছোট মানুষদেরকে সবাই মহব্বত করে না?
লা ইউবাজ্জিলা কাবীরাকুম, মুরব্বীদেরকে সরকার সম্মান করবে না। ওয়ালা ইয়ারহামু সগীরাকুম, এবং তোমাদের মধ্যে যারা ছোট, যারা মহব্বত পাওয়ার যোগ্য, তাদেরকে মহব্বত করা হবে না। সগীরাকুম ওয়া ইয়াদউ আখিয়ারুকুম, এবং তোমাদের মধ্যে যে সমস্ত লোকেরা ভালো মানুষ, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়াদউ আখিয়ারুকুম লা ইউস্তাজাব, এবং তাদের দোয়াকে তখন কবুল করা হবে না। আমরু বিল মারুফ নিয়ানিল মুনকারের কাজ যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর গ্রামের মধ্যে আমরা যাদেরকে ভালো মানুষ মনে করি, যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলে আমরা মনে করি, তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন না। ওয়া ইস্তাগফিরুনা লা ইউগফারুন, এবং গুনার কাজ যদি আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় এবং ওই গুনার জন্য যদি আমরা আল্লাহ তাআলার দরবারে গুনার জন্য মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন না। দেখলেন নি কত বড় কঠিন অবস্থা। কিসের জন্য সেটা হলো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। শুধু এই দুটি কাজ বন্ধ করে দেওয়ার কারণেই আল্লাহ তাআলার এত বড় গজব আমাদের প্রতি নাজিল হয়েছে। যখন ইমাম ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এইভাবে ইরাকি কিছু মুরব্বী শ্রেণীর মানুষেরা, যারা সর্বপ্রথম তার হাত ধরে মুরিদ হয়েছিলেন, এইবার পীরকে বাদ দিতে হবে সরকারি ফরমান অনুযায়ী, গভর্নরের হুকুম মোতাবেক পীর সাহেবদেরকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কিছু অজুহাত লাগবে। ওই সিংহের মতো আর কি, সিংহ নদীর মধ্যে পানি খাইতেছে, খরগোশ তার ভাটির দিকে যায় এই নদী থেকে পানি খাইতেছে। দুইটা জানোয়ার তো দুই জাত নাকি? এক জানোয়ারের নাম কি সিংহ, আরেক জানোয়ারের নাম কি খরগোশ। তো দুইজন একই নদীতে একই পারে পানি খাইতেছে। সিংহে পানি খাইতেছে উজানের দিকে, খরগোশ পানি খাইতেছে ভাটির দিকে। এখন খরগোশের সিংহের ইচ্ছা হইলো খরগোশকে সে খেয়ে ফেলবে, এটা হলো সিংহের ইচ্ছা। কথাটা বুঝছেন না? এইবার সিংহ নিজে পানি খায়া একটু সামনে ভাটির দিকে আগে গিয়া খরগোশকে বলল, এই খরগোশ, আমি এখানে পানি খাইতে আসলাম, তুই পানি ঘোলা করলে কেন? পানি কেন গুলান করলে তুই? খরগোশে কইতেছে সিংহে। তো খরগোশ তো কি নিয়ম মাফিক সঠিক কথা যেটা এটাই সিংহকে জানাই দিল যে দাদা, তুমি তো উজানের দিকে পানি খাইতেছো, পানি গোলান করলে তুমি করতে পারো, আমার দিকে ঘোলা পানি আসবে, আর আমি ভাটির দিকে পানি খাইতেছি, এই ঘোলা পানি তো উজায় যাওয়ার কথা না, তোমার দিকে যাওয়ার কথা না, তাহলে আমি কি করে সেই পানি ঘোলা করলাম? পরে সিংহে উত্তর দেয়, তুই না তোর বাপে, তুই না তোর বাপে। ঠিক তদ্রূপ এমন খোরা যুক্তি সিংহের মতো খাড়া করল সেই ইরাকি মুরব্বীরা, যারা সর্বপ্রথম ইমাম ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মুরিদ হয়েছিলেন। এই লোকেরা কয়, উমর বিন খাত্তাব, উসমান জিন নুরাইন, আবু বকর সিদ্দিক, এই তিনজনকে আপনি কি মনে করেন? প্রশ্ন করলো পীর সাহেবের কাছে মুরিদরা। পীর সাহেবের কাছে প্রশ্ন করলো কারা? পীর সাহেবের মুরিদরা। তখন তিনি বললেন, পীর সাহেব বললেন, ইমাম ইয়াহিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই একই কাজ তিনিও করেছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও তো এই কাজ করেছেন, কি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। কারণ এই কাজগুলো কিন্তু উমাইয়ারা বন্ধ করে দিয়েছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে ইমাম উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর পূর্ব পর্যন্ত মাত্র ১.৫ বছর সময়ের জন্য এই কাজ চালু ছিল। ১.৫ বছর পর যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, আরেকবার তারা তাদের ওই আগের অবস্থায় ফিরে গেল, অর্থাৎ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ তারা বন্ধ করে দিল। কেউ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ,
করতে পারবে না। যে যার ইচ্ছা মতে যা খুশি তা করবে, তাদেরকে কেউ কিছুই বলতে পারবে না। এলা সরকারি হোক, জনগণের ভিতর থেকে হোক, কাউকে কিছুই বলতে পারবে না। তখন ইমাম ইয়াহিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা তিনজনে তো এই আমরু বিল মারুফের কাজ করেছেন, তারা ভালো মানুষ ছিলেন। কারা? আবু বকর, উমর, উসমান, তারা তিনজন কি ভালো মানুষ ছিলেন। এই কথা বলার পরে ইরাকি নেতারা বলল, তাহলে আমরা কেন আপনার সঙ্গে থেকে উমাইয়া সরকারের বিরোধিতা করব? আরে মহা মুশকিলের কথা, ওই সিংহের মতো হইল কিনা? আল্লাহর আদেশ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর উমাইয়ারা এটা বন্ধ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে কি কথা বলা যাবে না? তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমরু বিল মারুফের কাজ করেছেন, নেহি আনিল মুনকারের কাজ করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করেছেন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, আরে তিনি তো তোদের বাড়ির মানুষই, তিনি তো আর হাশেমি বংশের না। নাকি হযরত উসমান কি হাশেমি বংশের? তিনি উমাইয়া বংশের মানুষ, তিনিও তো আমরু বিল মারুফের কাজ করেছেন। তাহলে তোরা উমাইয়ারা যদি এত বড় ভালো মানুষ হবে, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষ কি করে অবলম্বন করতে পারিস? মূলত তাদের অন্তর বাঁকা, তারা দিন ইসলামকে দেখতে পারে নাই। যখন ইমাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন বলার কারণে ইমাম ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুরিদানরা ছেড়ে গেল, ইমাম ইয়াহিয়া রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, আর রাফেজা, তোরা হচ্ছ কি রাফেজি। রাফেজি বলা হয় ওই লোকদেরকে যুদ্ধের ময়দানে যারা নিজেদের ইমামকে ত্যাগ করে, নিজেদের পীরকে যারা ছেড়ে দেয়, এই সমস্ত লোকদেরকে রাফেজি বলা হয়। ওই রাফেজিরা মুসলমানদের মধ্য থেকে বিভ্রান্ত এক ফেরকার নাম। এইভাবে ৭৩ ফেরকা শরীয়তের ভিতরে হবে, একটি মাত্র ফেরকা ফুরেগে নাজিয়া আহলু সুন্নাত ওয়াল জামাত, এই একমাত্র দল যারা আল্লাহ তাআলার দরবারে আদালতে আখিরাতে মুক্তি লাভ করবেন। তাই ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে কোরআন মজিদের উপর এবং আহলু সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদের মৃত্যু দান করো। মৃত্যু তো আমাদেরকে দিবে নেই, নাকি ফিরাবার কোনো ভাব আছে? আমি বলিনি একটু আগে ১,২৪,০০০ মানুষকে, যাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছিলেন, নাকি আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ না করলে কি নবুয়তি তাদেরকে দিতেন? অবশ্যই দিতেন না। নিঃসন্দেহে তারা আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মৃত্যুদান করেছেন। আমাদেরকে মৃত্যু দেওয়া হবে এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না। ঠিক আছে, যেহেতু মৃত্যু আমাকে দিবেন, আমাকে দয়া করে আহলু সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যুদান করুন। সাহাবায়ে কেরামের পর প্রথম শতাব্দীর মুজাদ্দিদ রাদিয়াল্লাহু আনহুর আগমনের পূর্বে, ঠিক আছে না, প্রথম মুজাদ্দিদের নাম কি? ইমাম উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসার আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল জামাআত আহলু সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলু সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। তিনি আমাদের ইমাম আজম রাদিয়াল্লাহু আনহুরও মুরব্বী ছিলেন। তিনি আহলু সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করেছেন। এইভাবে আস্তে আস্তে এখনো পর্যন্ত এসেছে। আহলু সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। এই আহলু সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষ যত লোক অবলম্বন করবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার হাদিস শরীফ মোতাবেক এমন প্রত্যেকটা মানুষ হবে জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে ওই জাহান্নামী ফেরকা থেকে জুদা করে, পৃথক করে আহলু সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। এবার আমাদের এই উরুস, আজকের এই উরুসের সর্বশেষ পর্ব জিকির আজকার। জিকিরের পরে মিলাদ শরীফ, আখেরি মুনাজাত, তোবারুক বিতরণ এবং বিদায়। যারা এখনো দূরে আছেন কাছের দিকে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগ্রহ সবাই আগ্রহ বললে শয়তান ঢুকতো না।